মাল খুঁচি বাই করো আর কিছু না, সব ভাগ হয়ে গেছে। দেখো দেখো একটা ঘর একটা বারান্দা আর এই শীতকালে একটা মাত্র লেপ, একটা নারকেল গাছ আর একটা গরু আর 2 বিঘে জমি। ভাগ করো, এই ভাগ কর। এই শোনো, এ বাপ কে বেটা হবে ভাগ করতে। প্রথমে ঘর বারান্দাটা ভাগ করো। আর সব ভাগ করতে। ও ভাগ করতে চাইছে, ভাগ করে দাও। ওর বারান্দা আমাদের ঘর। তুই যখন বলছিস ভাগ করতে, আজকে থেকে তোর আমি ভাই লই, তুই দুশমন। ঠিক আছে তাই হলো, দুশমন আমি তোর। আমি বলি লাপতলাই শিখছে। এই ভাই শোন, এখানে আয়, এখানে আয়। ধর ঘর বাড়ি সব ভাগ করে দেবো। হ্যাঁ সব ভাগ করে দেবো। প্রথমে ধর বাড়ি ঘর যেটা, চুন এই একটাই ঘর, আমাদের একটাই মাত্র ঘর। হ্যাঁ একটা ঘর একটা বারান্দা। তোর বৌদি শীতের সময় বাইরে ঘুমাতে খুব কষ্ট হবে, তা তোর বৌদির জন্য আমরা ঘরটা নিলাম, বারান্দাটা তোকে দিলাম। তোমায় আমরা ঠকাচ্ছি না কিন্তু। ও মানে ঘর তোমাদের না, তুই আমার ভাই, তোকে আমি ঠকাবো না। বিচার কেন দেখো কেমন বিচার করছি দেখো, ঘর আর বারান্দা আমার। ঠিক আছে দাদা, তুমি যখন পড়ো তোমার কথা অমান্য হবে না, কিন্তু ঘর তোমার বারান্দা তো আমার। হ্যাঁ বারান্দা তোর, কিন্তু আমার বারান্দায় তোমাকে পা দিতে দেবো না। তুমি বেরিয়েছে না বেরিয়ে আমার কি গো নাকি আমরা ঘরের বাইরে কি করে বেরোবো? সাহস দাও সবাই মিলে। আচ্ছা ঠিক আছে একটাই লেপ। হ্যাঁ এই পৌষ মাসের দিন হ্যাঁ আমরা লেপ ছাড়া ঘুমাতে পারবো না। রাতের বেলায় আমার, দিনের বেলা তোমার। সন্ধ্যে 6টা থেকে ভোর 6টা পর্যন্ত আমাদের, 6টা থেকে দিন সারা দিন যাবে, 6টায় আমরা আমাদের ফেরত দেবে। বুঝলি, তোর বৌদি যা বলবে সেটাই হবে। কেমন বিচার করছি তাহলে সন্ধ্যে 6টা থেকে ভোর 6টা পর্যন্ত আমাদের। তোর হ্যাঁ মানে আমি ওই দিনের বেলা নিয়ে বেতন ভাই করি, বেতন বের করবে, তা কি করবে তুমি জানো? গরমে বেতন ভাই করি। ঠিক আছে তাই হইলো। হ্যাঁ। সন্ধ্যে সকাল 6টা পর্যন্ত তোমাদের, সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত ল্যাব আমার। হ্যাঁ তোমার। বেলা 5টা বাজে আমি ল্যাবকে ভিজিয়ে এনে রেখে দেবো। তাহলে আমরা কি গাই দেবো? তুমি গাই দিলা চাই না দিলে আমার কি বলো গো ভাই, একটু বলো নাকি? ঠিক আছে শোন, তাহলে লেপ ভাগ হয়ে গেল। হ্যাঁ, ভাগ করো। এবার মনে কর 2 বিঘে জমি আমাদের। হ্যাঁ এই শোনো, হুড়ুম করে বলে দিও না আবার। 1 বিঘে ডাঙায় 1 বিঘে জলে। জলের জমি তো কোনো কাজে লাগে না, ডাঙারটা চাষ হয়, ডাঙারটা আমাদের, জলেরটা ওর। শোন ভাই, বইয়ের কথা শুনি না, বইয়ের কথা শোন ভাই, আমি বইয়ের কথা শুনবো না। হ্যাঁ, চুপ আমি করে ভাগ কর। ন্যায্য বিচার করবো। হ্যাঁ, কর। শোন, আমাদের 2 বিঘা জমি, হ্যাঁ 1 বিঘা জলে, হ্যাঁ 1 বিঘা ডাঙায়। হ্যাঁ। ওখানে আবার ধান পান কিছু হয় না, না চলে তা ধান হবে কোথেকে? জলে সবসময় ডুবে থাকে। হ্যাঁ। তাই ওই জলের জমিটা তোর, ডাঙার আর জমিটা ডাঙারটা আমার। আমাদের। শালা নিজেই ভাগ করছে, আবার নিজেই টা খেলেছি। তোমাকে আমরা ঠকাচ্ছি না। ঠিক আছে তাই হইলো, জলের জমিটা আমার, হ্যাঁ, তোর। ডাঙারটা তোমার। আমার। খরার সময় যখন জল লাগবে আমার মধ্যে যেন মেশিন না পড়ে। এই তাহলে আমরা জল কোথায় পাবো? তোমার চাষ হইলো চাই না হইলে আমার কি তা? ঠিক আছে শোন, জমি একটা ভাগ হয়ে নারকেল গাছ, একটা জমি ভাগ নারকেল হয়ে গেল, গাছ, জমি ভাগ হয়ে বলো গেল। ভাই লাই তুমি একটা নারকেল গাছ। একটাই নারকেল গাছ, হ্যাঁ একটাই তো নারকেল গাছ। শোনো শোনো, ওপরের দিকটা আমরা নেব, নিচের দিকটা ওর। শোন, একটাই নারকেল গাছ। হ্যাঁ তোর বৌদি হ্যাঁ। সব সময় পেট গরম হয়ে যায়, তোর বৌদির পেট খারাপ হয়। ও কি খারাপ হয় তোমাকে দেখতে পাচ্ছ শোন। তোমার উপর দিক নাকি? তোর নারকেলের গাছের ওপর দিকটা আমার, হ্যাঁ। গোড়া দিকটা তোর। আমি জানতাম তো আগে থেকে। তোমায় ঠকাচ্ছি না তো আমরা। না না ঠিক আছে, তুমি যখন বলছো তোমার উপর দিক হ্যাঁ, আমার নিচের আমার। দিক, তুমি যখন গাছে উঠবে আমি গাছের গোড়া পেঁচি কেটে দেবো। কে হ্যাঁ। গাছে উঠলে গোড়া কেটে দিলেও বাঁচবে? কম হইলো তো আমার কি বলো ভাই, বেশ ঠিক আছে, লেজু কথা তো নাকি? শোন, আর একটা জিনিস আছে, একটা গাই গরু, পেছন গাই গরু দিকটা আছে। আমাদের, সামনের দিকটা ওর। হ্যাঁ একটাই গাই গরু, পেছন দিকটা তোর। তো আমাদের 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 না মনে, পেছন দিকটা আমাদের। পেছন দিকটা আমাদের, সামনে দিকটা তোর। কেন এই সব কিছুর আগে আগে আর এটা পেছন কেন? না মানে সব আগে নিলাম তো, ওই জন্য আমার তো দয়া করে তোমার এটা সামনের দিকে দিও। ও মানে 10 কেজি দুধ দেয় বলি। ঠিক আছে তাই হবে, যখন তুমি গাই দইতে বসবার আমি মুখটা পাচন লিয়ে একবার গরুর মুখে বেরিব। এই তাহলে ল্যাং মারবে, যে দুধ দেবে। ল্যাং মারবে আর দাঁত ভেঙে যাবে তা। এই সরে যাবি পেছনে দাঁড়াবার কি দরকার? ভাগাভাগি শেষ। সরে যাবে। তুমি তোমার পথ দেখো, আমরা আমাদের পথ দেখি। ভাগ হয়ে গেল, বাড়ি ঘর ভাগ হয়ে হ্যাঁ গেল। সব হয়ে গেল। দেখেন সবাই সাক্ষী থাইলেন, ভাগ হয়ে গেল। কোনো মাল আছে বাই করো আর কি আছে, আর কি আছে? দাদা, মাল খুঁচি বাই করো। আর কিছু না, সব ভাগ হয়ে গেছে। দেখো দেখো এখন চিন্তা ভাবনা করি দেখো, কিছু নেই, কিচ্ছু নেই, আর কিচ্ছু নেই। এই মালটা ভাগ করো। এই আমি তোমার বৌদি, আমায় ভাগ করবে? এটা ভাগ করো। এই মালটা মানে আমাকে কেন ভাগ করবে? ভাগ করবে মানে কেন করবে? এই গ্রামের লোক সবাই জানে, যখন তোমার বিয়ে হয়, দাদা যখন তোমার সাথে বিয়ে দেয়, তোমাদের বিয়েতে 10 কাঠা জমি বিক্রি করে দিয়েছে বাবা। সেই 10 কাঠা জমি
কেষ্টি কেষ্টি এই, এ ভাই ভাগ কর ভাগ ভাগ করবি তো ভয় করছি ও কর্তা পুরো ব্যবস্থা তোমার করো। ভাই কোথা গেল? জানি দেখি ওর মাথা গরম তো। ও বলছে মানুষ কেটে ভাগ হবে, আমি মরিয়ে যাবো না তো। না তোমাকে কাটতে দেবো না। তুমি দেখো তোমার ভাই কিন্তু বলছে আমায় না, কেটে না। ভাগ। ও মা গো, ও বাবা গো, ও মা 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 গো। তুই এটা কি করবি? বাঁচাও! ও মা কেটে যাবে, বাঁচাও! এই, মহরম হচ্ছে নাকি? এ কি মহরম খেলছে নাকি? হ্যাঁ ডন দিতে গিয়ে আবার এই এই হাতিয়ার কি এই, করবে? এই। ও মা গো, এটা কি করবে? এ কাটারি কি করবে? যা কি করবে কাটারি? কি করবে? ওটা কি করবে? ওটা কি করবি? বলো। মাল ভাগ করো ওটা কি করবি? আউ! দাঁড়া 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 দাঁড়া, এটা কি করবি তুই বল তো ভালো করে বুঝিয়ে। ভাগ করো ভাগ করো কি ভাগ করবো? কেষ্টি ভাগ করো এই এই! মানুষ কেটে ভাগ হয়? কোনো কথা শুনবো না ভাগ করো মানুষকে না ভাগ হয় নাকি? হ্যাঁ ভাগ করো তুমি ভাগ শোন